4 কি 1 হ্যাঁ 1 এর 2 নম্বর কোশ্চেন আছে যে তলৰ পৰিস্থিতি কেইটাক দ্বিঘাত সমীকৰণৰ আৰ্হিত প্ৰদৰ্শন কৰা চা ইয়াত মানে আছে কি 2 নম্বৰৰ 1 নম্বৰ কোশ্চেনটো চা কৈছে কি যে কোশ্চেনটো বুজি লবি তেনালে आंसर ইজি হৈ যাব যে আয়তাকাৰ মাটি এটুকুৰাৰ কালি 500 কিমান আছে 28 বর্গ মিটার মাটি টুকুৰা দিক আৰু পথালিৰ দুগুণতকৈ 1 মিটাৰত বেছি ঠিক আছে যে মাটি আমি মাটি টুকুৰা দিক আৰু প্ৰস্থ উলিয়াব লাগে ইয়াত এটা কথা বুজি লবি যে আয়তাকাৰ মাটি টুকুৰা আয়ত আৰু বৰ্গৰ ডিফাৰেন্স কি জানো তোহতে কবি হ্যাঁ কোশ্চেন ইয়াত কোনটো আয়ত কোনটো বর্গ রাইট সাইড তো কি এটু আয়ত হসাই তো আর এটু কি বর্গ যার মানে চারিটা বাহু সমান ঠিক আছে এটু কি বর্গ কৈছে যে হোক আমি এতিয়া অঙ্ক কৰিব লাগিব যে ইয়াত কৈছে যে আয়তাকাৰ মাটি টুকুৰাৰ কালি দিয়াই আছে অলৰেডি ইয়াত আগতে আমি লম কি যে ধৰা হল আয়তাকাৰ মাটি টুকুৰাৰ প্ৰস্থ কি একো না থাকিলে আমি x মিটাৰ ধৰিছো কিন্তু কৈছে যে আয়তাকাৰ মাটি টুকুৰাৰ দিক ইয়াত দিক কিন্তু কোশ্চেনত কৈছে যে দুগুণতকৈ 1 মিটাৰ বেছি সা ইয়াত অলৰেডি মানে x যোনটো প্ৰস্থ আছে এই প্ৰস্থতকে দুগুণতকে মানে x ৰ লগত কি পূৰণ হ'ব কোশ্চেন 2 মানে দিগৰ লগ প্ৰস্থৰ লগত কি পূৰণ হ'ব 2 মানে দুগুণতকৈ কিমান বেছি 1 বেছি 1 বেছি হলে প্লাস হয় না মাইনাস হয় প্লাস যদি কম কলে হেতেন মাইনাস বাপেক আৰু পুতেকৰ কোশ্চেনত কি আছিল যে 5 বছৰ আগত 5 বছৰ পিছত আগত হলে কি দিছিল আৰু পিছত হলে কি দিছিল বেটা ভালদৰে ক আগত হলে কি প্লাস আগত হলে মাইনাস পিছত হলে গৈ প্লাস এতিয়া তোৰ 5 বছৰ আগত কি প্লাস দিবি না মাইনাস দিবি মাইনাস ন আমাৰ পিছত 5 বছৰ পিছত কি বুঢ়া হৈ যাম না এটি কি প্লাস হ'ব বুজি পাইছো অলপ উল্টা পাল্টা আছে ঠিক আছে এটা আমি অঙ্কটো কৰিব লাগিব ঠিক আছে চাবি কালি প্রথম কি আছিল x মানে প্রস্থ দিক আৰু প্রস্থ মানে পূরণ ফলে কি কালি হয় ঠিক আছে যে x ইনটু টু মান নিদিও কারণ দুইটা পূরণ হ'ব ইফালে আছে কি 2x + 1 কোনোবাই বুজি পোৱা নাই নেকি এটো তোমালোকে বুজি পাইছা না নাই সোৱা এটো কোৰ পৰা লৈছো এটো হৈছে কি প্রস্থ আর এটা কি দিক ঠিক আছে এই দুইটার কি হইছে পূরণফল আর পূরণফল হওয়ার পিছত আমার एक्चुअली তাতো চাবি আর ইয়াত চা কালি মানে দিক আর প্রস্থৰ পূরণফল ঠিক আছে ইয়াত চা দিক আর কি প্রস্থ বা দিক ঠিক আছে বুজি পাইছে দুটার পূরণফল তার মানে কালিৰে সূত্র হয় আর আমার এখানে কি যে যতে আছে সিধা নমাই দে 5 2 8 ঠিক আছে নমাইছো এতিয়া চাবি পূরণ कर डायरेक्ट পূরণ কৰিলে হৈ গল চাই x ৰ লগত 2x পূরণ কৰিলে কিমান হ'ব কৈছো 2x² কাৰণ ইয়াত মানে 1 আছে 1 ৰ লগত 2 পূরণ কৰিলে 2 আৰু x আৰু x পূরণ কৰিলে কিমান হ'ব x² এতিয়া চাই এটো যদি এটোৰ লগত পূরণ হৈছে এটোৰ লগত আকৌ এটো বাকি আছে না নাই ইয়াৰ আগত মানে প্লাস আছে এটো চাবই না লাগে প্লাস বহাই দে বুজি পাইছো বেছি মানে বুজালো মুৰত কম ঘুমাই ঠিক আছে কম বুজালে বেছি ঘুমাব ঠিক আছে x ৰ লগত 1 পূরণ কৰিলে x = 5 এটা কাম কৰো লৈ আহ আগতে লৈ শর্টকাট হৈ যায় আগত লৈ কি হ'ব -5 2 8 = 0 ঠিক আছে হৈ গৈছে নেকি এইখিনি হৈ গৈছে তো এতেকে আমি কি লিখিম যে এতেকে কোশ্চেন এতেকে নির্ণয়ে দ্বিঘাত সমীকরণ টু 2x² + x - 5 2 8 = 0 আছে ইমান শর্ট অঙ্ক পরীক্ষা তাহলে তো জাম্প মারিবি শুন তোতে নকলে গান চান পিছত গাবি হ্যাঁ শুনাছো না কথা কম ক বুঝি লবি দেন দে যে কৈছে দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ পূরণফল 306 হ্যাঁ বেটা শুনছোন যে দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ পূরণফল মানে দুইটার মানে এক মিক্স কৰি পেলাই কিমান কৈছে যে পূরণফল যে দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা কাক কয় জানো এনিবডি সকলো জানো হ্যাঁ যিবিলাক সংখ্যা মাইক দিব লাগিছিল না যিবিলাক সংখ্যা মানে খণ্ডমণ্ড ঠিক আছে হেকেটা কি অখণ্ড না কোন দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ পূরণফল হৈছে 306 আমি দুটা সংখ্যা ওলাব লাগে ঠিক আছে এতিয়া চা দৌড়ো ভালদৰে দৌৰিবি হ্যাঁ লেট মানে মই ক্লাস 9 ত কৈছিলো কি না কৈছিলো ৰাজে লাত মাৰা লেট মানে কি লাত মাৰা যে ক্রমিক যোগাত্মক সংখ্যা দুটা হল বা দুটা x আৰু
x plus 1 ঠিক আছে তো তো কবি স্যার আপনি প্রথম x দিছে পিছত x plus 1 কিয় দিছে দুইটা x দিলে বেয়া দেখা যায় ন বুঝি পাইছো এখানে x plus 1 যদি কলে হেতেন তিনটা আমি কি করলেতেন আর এটা কোশ্চেন কি যোগ করলেতেন গুড বয় বয় না সরি তো গাল আচ্ছা ঠিক আছে x আর x plus 1 যদি আরটা লাগিলেতেন x plus 2 ওকে y বলে সি ইয়াত ওয়ার দরকারই নাই নেগেটিভ মানুষই নাই ইয়াত সয়লে আছে নাকি এটা কিটা লোরার কথা কইছে আচ্ছা প্রশ্ন মতে আমি কি করিম আর অলপ আগতে জানি যে কালির সূত্র হেটু নিলিখো আর শর্টকাট হয়ে যাক কি করিম জানো আচ্ছা x হোল ব্র্যাকেট হলমুখত দি পেলাই কি লিখিবি x plus 1 ব্র্যাকেট ক্লোজ মানে কি বন্ধ করে দিছো হ্যাঁ ইকুয়াল টু কিমান আছিল টোটাল যোগফল মানে সরি পূরণফল এটা তো হয়তো কবি স্যার পূরণফল ইফালে কি লিখিছে কারণ a2 আর a2 পূরণফল হয় না নয় মাঝে পূরণ আছে না নাই ঠিক আছে পূরণফল কিতনা 300 6 না 6 ওকে সাবা হ্যাঁ x এর লগত x পূরণ করিলে x স্কয়ার x এর লগত প্লাস ওঠে প্লাস x এর লগত 1 পূরণ কর 1x না ওকে x only x ইংলিশত কবি হ্যাঁ only x equal to ইমান শর্টকাটত করিম নেকি তো এটা কথা শুন এটু যেন যদি দিয়ে 2 মার্ক एक्चुअली খুব ডাউট নিদিয়ে এমসিকিউ তে বেশি দি দিব ইফালে লই হুটানি টুনি ইয়াত তো কান নাই ধরে দুটা কান হ্যাঁ কি করিম এতিয়া কানত ধরে আমি ইফালে লই আহিছো প্লাস ওটা ইফালে আনলে কি হবে মাইনাস 306 হয়ে গেছে equal to 0 বাপ রে বাপ হইছে এতে কে নির্ণয়ে দ্বিঘাত সমীকরণ টু হোল অলপ স্টাইল করে দিও হ্যাঁ সমীকরণ টু হোল ক x স্কয়ার প্লাস x মাইনাস 300 ওকে বেটা খতম অঙ্কর উপরে এটা আহে ঠিক আছে শুনা যে রামৰ মাক টিউট কই কিতনা ডাঙৰ 26 ইংলিশত কেনেকে কবি 26 ইয়ার ওল্ড নে ওল্ড 26 years old ঠিক আছে যে ৰামৰ মাক তেউতকে 26 বছৰ ডাঙৰ তেওঁলোকৰ বয়সৰ গুণফল মানে কি পূৰণ ঠিক আছে যে আজিৰ পৰা 3 বছৰ পিছত হবগৈ 360 এটা কেনেকা কথা ও মানে তেওর লোকৰ পূৰণ ফল গই ইমান বছৰ পিছত গই এটু হ'ব মানে এটা পয়েন্ট হ'ব ঠিক আছে যে ৰামৰ বৰ্তমান বয় আমি ওলাব লাগে ঠিক আছে তেনেহলে আমি আগতে ধৰিব লাগিব যে লেট মানে লাট মারছো নেকি লেট মানে ধৰা হল যে ৰামৰ বৰ্তমান বয় x বছৰ আৰু মাকৰ বৰ্তমান বয় x + 26 বছৰ কোন কিয় কারণ ইয়াতকে মানে এটু x জন ধৰিছে x কে মানে এটু হই লৰা রামতকে তার মাকৰ বয় 26 বছর ডাঙৰ মানে কি প্লাস না মাইনাস বুঝি পাইছো তার মানে এটু রাম আর এটু তার মাক রামেত কি কিমান বছর ডাঙর 26 গুড ঠিক আছে এতিয়া চাবা প্রশ্ন মতে ও এই 3 বছর পিছত আগত ওলাইলো কিমান আছে যে 3 বছর পিছত মানে দুইজনৰ ওলাব লাগিব হ্যাঁ পিছত ঠিক আছে কি হবো যে রামৰ বয় হবনে হইছিল হব কি হব x plus 3 এতিয়া তো হয়তো বুঝি লবি যে x plus 3 কারণ 3 বছর পিছত এতিয়া যদি কলে হেতেন আগত কলে কি হবে ইয়াত মাইনাস পিছত মানে কি হব প্লাস 3 বছর পিছত রামৰ মানে বয় x plus 3 বছর আছে না এসা কোশ্চেন বছর হবো ঠিক আছে চাবি যে বছর এজন বাকি আছে এজন নয় সরি এজনী বাকি আছে কি মাক বাকি আছে কার মাক মই ডাইরেক্ট মাক লিখি দো হ্যাঁ যে মাকৰ ঠিক আছে মাকৰ বয় হব x plus 3 plus 26 বছর ঠিক আছে এটা আমি কি করিম কসুন চাচোন যে এনেকে আছে না যে x plus 29 আছে নেকি 29 বছর আমি এতিয়া শুনিবি এটু লম আর এটু লম ঠিক আছে বুঝি পাইছো এতিয়া চাবা আমি কি কৰিব লাগিব যে প্ৰশ্ন মতে চাবা হা তলত ঠাই নাই মই ওপৰত আকৌ গৈ আছে এইখিনি উঠাইছো ঠিক আছে প্রশ্ন মতে কি লিখিম যে x plus 3 হোল ব্র্যাকেট ইনটু
x প্লাস কোশ্চেন কি হবো x প্লাস 29 ইকুয়াল টু কি হবো কোনোবাই ক'ব পাৰিবি সেই যে পয়েন্টটো যেন আছিলে কিমান 360 গুড ঠিক আছে চাবা মই তহঁতক সুধিম তহঁতে কবি কচোন x ৰ লগত এইটো পূৰণ কৰিম আগতে তাৰ পিছত কি এইটো x ৰ লগত x পূৰণ কৰিলে x স্কয়াৰ প্লাস হ'ব x ৰ লগত 29 পূৰণ কৰিলে 29 হ্যাঁ x স্কয়ার নহয় x ঠিক আছে কি হ'ব 29x ঠিক আছে এতিয়া চাও এটো প্লাস আছে প্লাস দিয়া 3 ৰ লগত x পূৰণ কৰিলে 3x প্লাস 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 আই দিবা 3 ৰ লগত 29 কেনেকে পূৰণ কৰিম চাবা হ্যাঁ 3 9 গুণ 27 ঠিক আছে চাবা 3 9 গুণ 27 3 2 গুণে 6 6 আৰু 2 8 হৈছে ইকুয়াল টু 360 বুজি পাইছো এতিয়া চাবা কোৱাচোন আমি কি কৰিম চাবা মই যাক খুদিম কবি যে x স্কয়ার পিছফালে কোৱাচোন ভাৰজানা কোৱাচোন ইয়াত প্লাসৰ 29x আছে আৰু প্লাসৰ 3x আছে এইকেইটা আমি কি কৰিম যোগ জঙ্গলত থাকে যেন তে কি কৰিম ভালদৰে বুজিলা কেনেকে যোগ মানে কিয় যোগ কৰিম হেতু ক কাৰণ ইয়াত 29 টা x মানে 29 টা x আৰু ইয়াত 3 টা x যোগতে আছে সেই কাৰণে আমি কি কৰিম যোগ কৰি দিম 29 আৰু 3 কিমান হয় 38 बोले কোনে কৈছে নাজমল কিমান কৈছে জোৰকে ক 32 30 না 30 32 x 30 আহা না আচ্ছা প্লাস 87 কোশ্চেন এটি কি কৰিম কোনো ভাই ইফালে আমি কানত ধৰিলে হু যে 360 ইকুয়াল টু 0 তোমালোকে এতে তো আৰু ধুনিয়াকে ক পাৰিবা যে x স্কয়ার প্লাস 32x মাইনাস টু কিয় দিম কোশ্চেন কাৰণ ডাঙৰটো মাইনাসৰ আছে সৰুটো প্লাসৰ আছে তে মাইনাস ইয়াৰ পৰা আমি কি বিয়োগ কৰিম যে 360 ডিভাইডেড বাই 87 শূন্যৰ পৰা হাত নাযায় এক দৰকাৰ 10 পৰা হাত গলে 3 ইয়াত আছে 5 এক দৰকাৰ 15 পৰা হাত গলে 200 কিমান 273 ইকুয়াল টু 0 এতেকে কি হ'ব যে নির্ণয়ে সমীকরণ লিখি দে হ্যাঁ সমীকরণটো কি হ'ব যে x স্কয়ার প্লাস 32x minus 273 equal to 0 ওকে যাত্রা গান গাইছো নেকি হয় স্যার 4 নম্বৰ 2 ৰ মানে 2.1 ৰ 2 নম্বৰ কোৱেশ্যনৰ 4 নম্বৰ কোৱেশ্যনত কৈছে এখন ট্ৰেইন গাড়ী মানে গুড়া গাড়ী ওই রেল গাড়ীত বহি থাকোতে থাকোতে অবহাত কি হয় জানো গুড়া গাড়ী লাগে সরি গুড়া গাড়ী নহয় গরু গাড়ী এনেকৈ লাহে আহি তাকে বারবার থিয় থাকে ঠিক আছে যে এখন ৰেলগাড়ীয়ে 480 কিলোমিটাৰ পথ এটা সমান দ্ৰুতিত ভ্ৰমণ কৰে কিমান কিলোমিটাৰ 480 এতিয়া চাগে তই বুজা নাই যে সাইকেলত যেন উঠো সাইকেল বলে সরি বাইকত যেন উঠো এটা মিটাৰ দেখাই ন কোনোবাই এহৰ ওপৰত উঠাইছো বাপ কিন্তু ৰেলগাড়ী তাতকে স্পিডত যায় নেকি শুনিব নালাগে কালি শুনিবি বহিছে কেনেকে খাড়া চৰ নিচিনা সিধা এনেকে হয় ধ্যান দে শুন যে এখন রেলগাড়ী 480 কিলোমিটার পথ এটা সমান দ্রুতিত ভ্রমণ করে যদি এই দ্রুতি প্রতি ঘন্টা মানে প্রতি ঘন্টা বুঝি পাইছো প্রতি 1 ঘন্টাত 8 কিলোমিটার কম হলেতেন কম মানে কি হবো মাইনাস ওকে যে তেন্তে এক সমান দূরত্ব আগবাঢ়িবলৈ 3 ঘন্টা বেছি ললেতেন যে বেছি জনটো ইকুয়াল টু ইফালে দি দিবি ঠিক আছে মই বুজাই আছো এতিয়া চাবা আমি কি কৰিম যে ৰেলগাড়ীখনৰ পূৰ্বৰ দ্ৰুতি মানে জাস্ট ধৰিছে মানে ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি আমি কি ধৰিছো যে x কিলোমিটাৰ বাই কিলোমিটাৰ ডিভাইডেড বাই h মানে আৱাৰ মানে ঘন্টা হ্যাঁ সময় এনেকৈ কিয় ধৰিছে কাৰণ চা মানে টোটাল দিয়া আছে ন 480 দিয়ে আছে ঠিক আছে 480 তা দিয়ে আছে ঠিক আছে আৰু আমি তাত মানে দ্ৰুতিটো যদি x ধৰিছে কাৰণ x তো থাকিবই ন বুজি পাইছে এতিয়া চোৱা প্ৰশ্ন মতে 480 divided by x minus 8 8 কিয় ধৰিছে কোশ্চন যদি বুজি পাইছো মই কৈ আছো চা যে যদি দ্ৰুতি প্ৰতি ঘন্টা 8 কিলোমিটাৰ কম হলেহেঁতেন তোতে কবি স্যার কম দি কারণে মাইনাস হৈছে নেকি হয় কোশ্চন কিয় কম যদি বেশি গলেতেন এত কি দিলেতেন প্লাস কম কইছে কারণে এটু এতিয়া চাবি আকো কইছে যে মাইনাস এটু দিছে মানে এটু তো মানে কম হলেতেন প্রতিটো ইয়াত দিব লাগিব এটু ইয়াত দিব লাগিব ন আৰু যোনটো কম হলেতেন এটু ইয়াত দিছে ঠিক আছে আৰু কিমান হয় 3 ঘন্টা ঠিক আছে এতিয়া চাবা তোমালোকে যে লহাগটো ভালদৰে বুজি লবা হ্যাঁ চাবা কেনেকে কৰো
ইয়াত মিল আছে নেকি x - 8 আৰু x মিল আছে নেকি যদি x - 8 ইয়াত আছে দুটাৰ পৰা আমি এটা ললো হেতেন ঠিক আছে কমন ললো হেতেন এতিয়া দুইটা সেম নহয় মানে উল্টা পাল্টা উল্টা কি কৰিম চাবা হা x ব্র্যাকেট x - 8 কোনে কোনে বুজা নাই ধর আজি ইয়াত 2 আছে ইয়াত 3 আছে আমি কেনেকে ললো হেতেন 2 3 গুণে লহাগু 6 কিন্তু আমি এটাৰ লগত এটো পূৰণ কৰিছি মানে আগত x টো লৈছো ঠিক আছে x এর লগত আমি এখানে কি কৰিছো পূৰণ কৰিছো বুজি পাইছা এতিয়া চাবা আগতে এখানে লও ধর আগত যদি কিবা বেলেগ পয়েন্ট থাকিলে তেনি এটুত গলে হেতেন চাবা এত পূৰণ এটা দিলো x - 8 ইয়াত x - 8 আছে না নাই এটু এই x - 8 কি করে ক্যান্সেল কৰি দিয়া থাকিব এটা কি x এই x এর লগত গৈ ফেলাই এটু পূৰণ হ'ব চাবা হ্যাঁ 4 8 0 x টু গৈ পূৰণ হৈ যাব কাৰণ এটু ক্যান্সেল হৈ গলে x থাকে x এটুৰ লগত পূৰণ হৈ যাব ওকে বুজি পাইছো এই মাইনাস টু ইয়াত লাত মাৰি নহয় দুনিয়াকে মৰমত ইয়াত পঠাই দিয়া ঠিক আছে পিছত চাবা এই যে x টু দেখিছা এই x টু আহি পেলাই এই x টু কি কৰে কাটাকাটি কৰি দিয়ে পিছত থাকে কি x - 8 থাকে ন সেই x - 8 ক এটুৰ লগত পূৰণ কৰিলে কি হ'ব চাবা হ্যাঁ চাবা 480 লিখা আৰু এটা ইয়াত বহাই দিয়া x - 8 এই যে এই মাত্র যে অঙ্কটো ওলাইছিল চাবা হেইটো ওলাব এটা লাইন আৰু মানে বাঢ়িলে বুজি পাইছা চাবা এতিয়া যে 480x মাইনাস এটোৰ লগত এটো পূৰণ কৰিলে যে আগত যেন কৰিছিল 480x মাইনাসে মাইনাসে প্লাস এই আগৰ লাইনটো ওলাব 480 লগত 8 পূৰণ কৰিলে ইয়াত কি ওলাইছিল ন 3% কি 3840 বুজি পাইছা ন ইকুয়াল টু কি 3 আর তলত জি আছে এটা বহাই দিয়া নহয় বহাই কেনেকৈ দিম এটোৰ লগত এটো পূৰণ কৰা x এর লগত x পূৰণ কৰিলে x স্কয়ার মাইনাস দিয়া 8x বুজি পাইছা সো প্লাসৰ 480x মাইনাসৰ 480x খতম বুজি পাইছা ন ইজি না মনে মনে কি আছে এক ব্ৰজ পূৰণ কৰা হৈছে বুজি পাইছা তে চাবা মুছিৰ উপৰে অলপ লাইন চাবে আমি কি কৰিম জানা এই পয়েন্টক আমি আগত নিলিখো x থকা কেটা লিখো x স্কয়াৰৰ লগত 3 পূৰণ কৰিলে কি হ'ব 3x স্কয়াৰ মাইনাস আৰু প্লাস এ মাইনাস 8x এর লগত 3 পূৰণ কৰিলে 24 কি হ'ব x হৈছে ইকুয়াল টু 1 এর লগত এটো পূৰণ কৰিলে কি হ'ব 3840 হৈছে 3x স্কয়ার মাইনাস 24x এটা ইফালে লয়া মাইনাস 3840 ইকুয়াল টু 0 এটা মুছি দেও পিছত লিখি লবি ৰ আগতে চাই ল গুটে কেটা আমি 3 দি হৰণ কৰি দিও চাবা 3 3 এর মাজত একবার যায় এটো থাকে ন x স্কয়ার মারি দিয়া চাবা 3 24 এর মাজত কেইবার যায় সাসন জনা হৈছে নেকি 8x আছে নেকি 8x চাবা হ্যাঁ মানে হৰু কৰিছে মাইনাস 3 3 এর মাজত 1 8 এর মাজত 2 থাকে কিমান 8 2 থাকে 2 আর ইয়াত 4 24 এর মাজত কিমান বার যায় 8 বার 8 শূন্য এটা বহাই দিয়া ইকুয়াল টু 0 এটা হৈছে ওকে